হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যারা সিসিএফ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে, বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে 6/12/2024। টাইম হচ্ছে দুপুর 2টো। কিভাবে এই রেজাল্ট দেখবে এটা নিয়ে আলোচনা করব। নোটিশটা কিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে সেটা তোমাদের দেখাবো। এছাড়া যে বিষয়ে আলোচনা করব, তোমাদের থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে এই বিষয়টা আলোচনা করব। এবং সর্বশেষ বিষয় যেটা থাকছে, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সাপ্লি এবং রিভিউর রেজাল্ট কিভাবে দেখবে, অর্থাৎ তোমাদের যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছো তোমরা কিভাবে রেজাল্ট দেখবে, এবং তোমরা যারা রিভিউ করতে দিয়েছো তোমরা কিভাবে রেজাল্ট দেখবে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো বুঝে নাও। প্রথমে তোমরা দেখে নাও সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের যে নোটিশটা আছে সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। তার জন্য প্রথমেই তোমাদের গুগলটাকে ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করেছি। তারপর যে সার্চ করার যে জায়গাটা আছে সেখানে CU লিখে সার্চ করবে। নিচের দিকে ধীরে ধীরে স্ক্রল করে আসবে। দেখো, এই আমি যেভাবে স্ক্রল করছি এইভাবে তোমরা স্ক্রল করে আসবে। তারপরে এখানে একটা লিঙ্ক তোমরা দেখতে পাবে, এক্সাম নোটিশ। এখানে তোমরা টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরেই দেখবে যে 5 তারিখে, ডিসেম্বর মাসের 5 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে। এই প্রথম নোটিশটা তোমরা টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নোটিশটা এইভাবে ডাউনলোড হয়ে যাবে। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছো যে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কি আর তাহলে প্রকাশিত হবে না। দেখো, নোটিশ চলে এলো রেজাল্ট প্রকাশের। এবার দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে বিএসসি তোমরা যারা আছো, বিকমের রেজাল্ট কিন্তু এখন প্রকাশিত হচ্ছে না, সেটা হয়তো পরের সপ্তাহে প্রকাশিত হবে, বা এই সপ্তাহে তো আর বেশি দিন সময় নেই, পরের সপ্তাহের প্রথম দিকে বিকমের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। দেখো এখানে ক্লিয়ার লেখা আছে আন্ডার সিসিএফ সিলেবাস, অর্থাৎ তোমরা যারা সিসিএফ এর স্টুডেন্ট আছো, বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের রেজাল্ট কিন্তু কালকে প্রকাশিত হতে চলেছে। কিভাবে দেখবে সেটাও আলোচনা করব। তার আগে আরেকটা বিষয় দেখে নাও, তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, সিবিসিএস সিস্টেমের তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, তোমাদেরও রেজাল্ট কিন্তু কালকে প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ যেমন সিসিএফ সিলেবাসের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, তেমনই তোমরা যারা সিবিসিএস আসছো, তোমার সাপ্লি পরীক্ষা দিয়েছো, তোমাদেরও রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। এবারে তারপরে কিভাবে দেখবে, দেখো দুপুর 2টোর পরে তোমরা দেখতে পাবে 12 ডিজিটের তোমাদের যে রোল আর নাম্বার আছে সেটা দিয়ে তোমরা দেখতে পাবে। আর এখানে একটা ওয়েবসাইট সাজেস্ট করা হয়েছে www.exametc.com, এটাই তোমরা দেখতে পাবে। এছাড়া তোমরা যেটা দেখতে পাবে সেটা কি, সেটা হচ্ছে wbresult.in, wbresult.in, এটাতেও তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে। আরেকটা বিষয় দেখো যে এখানে তারপরে কি আছে, দেখো তারপরে তোমাদের কিন্তু মানে ডিস্ট্রিবিউশন করা হবে এবং তোমরা তোমাদের কলেজ থেকেও নম্বরগুলো কিন্তু জানতে পেরে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে। এবার পরের যে বিষয়গুলো ছিল যে থার্ড সেমিস্টারের, ফিফথ সেমিস্টারের এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে, এক এক করে বিষয়গুলোকে বোঝো। প্রথমেই ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। ফিফথ সেমিস্টারের পরীক্ষা হবে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে। জানুয়ারি মাসের কিন্তু 10 তারিখের মধ্যে, 10 তারিখের মধ্যে জানুয়ারি মাসের কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাহলে ফিফথ সেমিস্টারে তোমরা যারা স্টুডেন্ট আছো আর দেরি করা চলবে না। আর এই কটা দিন তোমাদের কাছে সময়, ঠিক আছে, এই ডিসেম্বর মাসটার সময়, তাই এখন কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে যথারীতি ভালো করে, না হলে কিন্তু সাপ্লি এসে যাবে। আর ফিফথ সেমিস্টারে জানো যদি সাপ্লি এসে যায় তাহলে কিন্তু একটা বছর কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। তাই ভালো করে এখন থেকে পড়াশোনা করো, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও। তারপর তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদেরও জিজ্ঞাসা আছে যে আমাদের স্যার পরীক্ষা কবে হবে। তোমাদের বলে রাখি, তোমাদের জানুয়ারি মাস থেকে কিন্তু, জানুয়ারি মাস বা ডিসেম্বরের শেষ থেকে তোমাদের কলেজে ইন্টারনাল বা টিউটোরিয়াল শুরু হবে, এবং তোমাদের যে সেমিস্টারের পরীক্ষাটা হয় সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। জানুয়ারির শেষের দিকেও হতে পারে, কিন্তু তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর তোমরা যেটা প্রথম সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে হবে, তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির
একদম শেষের দিকে লাস্ট উইকে তোমাদের পরীক্ষা হতে পারে বা মার্চের প্রথমে। বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে ফেব্রুয়ারির লাস্টে পরীক্ষা হওয়ার, কারণ যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্যালেন্ডার, এক্সাম ক্যালেন্ডার, সেখানে লেখাই আছে যে অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে হয়। গতবারে দেরি হয়েছিল, কারণ গতবারে সিলেবাসও নতুন ছিল বলে গতবারে প্রথম সেমিস্টারের পরীক্ষা একটু দেরি হয়েছিল, তবে এবারে আর সেরকম দেরি হওয়ার কোনো কারণ কিন্তু নেই। আর আরেকটা বিষয় এখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, সেটা বলে নিই এবারে, যে তোমাদের এই যে সাপ্লি পরীক্ষা, সাপ্লির যে পরীক্ষা হয়, সাপ্লি পরীক্ষার রেজাল্ট তোমরা কোথায় দেখবে? সাপ্লি পরীক্ষার রেজাল্ট তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, যে এই যে নোটিশটাই তোমাদের দেখতে পাচ্ছ তার একটা উদাহরণ, যে সাপ্লি পরীক্ষার কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবে। তোমাদের যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যায়, নোটিশ দেওয়ার পর সাপ্লি পরীক্ষার রেজাল্ট কিন্তু দেখা যায়। আর যে রিভিউ করতে তোমরা যারা দাও, রিভিউর রেজাল্ট কোথায় দেখা যাবে? দেখো, রিভিউর রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে দেখা যায় না, রিভিউর রেজাল্ট তোমাকে কলেজ থেকেই জানতে হবে, অর্থাৎ কলেজে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কলেজ থেকে তোমাকে রিভিউর রেজাল্টটা কালেক্ট করতে হবে। রিভিউর রেজাল্ট ওয়েবসাইটে দেখা যায় না। আজ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও।